Assalamu alaikum everyone. Welcome to our first video of object oriented programming. তো সবার বোঝার জন্য এবং আমার ডেলিভারি দেওয়ার সহজ হওয়ার জন্য আমি এই ভিডিওগুলোকে আসলে খুব সংক্ষিপ্ত আকারে রাখার চেষ্টা করব টপিক ওয়াইজ। তো এই প্রথম ভিডিওর আমাদের টপিকসটা হচ্ছে গিয়ে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি বা কেন এটা বোঝা। তো যাই হোক, আমরা মুভ ফরওয়ার্ড করি আমাদের টপিকসে। ফার্স্ট অফ অল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? তো আমরা সবাই জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। আমরা অলরেডি বেসিক প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং কোর্সগুলো করে আসছি। সি সম্বন্ধে সবারই আইডিয়া আছে, যেহেতু এই কোর্সটার প্রিরিকুইজিট হচ্ছে কি অবশ্যই সি প্রোগ্রামিং সিতে পাস করতে হবে। তো যাই হোক, তারপরেও আমি আবার রিপিট করতেছি যে একটা কম্পিউটার প্রোগ্রাম মানে কি, সেট অফ ইনস্ট্রাকশন কম্পিউটার বোঝার জন্য বা মেশিনের বোঝার জন্য। ঠিক আছে, তো এটাকে আসলে অনেকভাবেই ডিফাইন করা যায়। আমি সবচেয়ে সহজ ডেফিনেশনটাই বললাম। আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ব্রডলি তিনটা ভাগে ভাগ করা যায়, এটাও আমরা জানি। যে ফার্স্টলি মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি, জাস্ট 0 and 1 দিয়ে যেই ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করা হয়, মেশিন জাস্ট বাইনারি বিটগুলোই বুঝতে পারে। সো ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতেছি। তার চেয়ে একটু উপরের যে ল্যাঙ্গুয়েজটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেখানে হচ্ছে আমরা একটু কিছু সিম্বল ইউজ করতে পারি। ডিরেক্টলি এটা মেশিন ল্যাঙ্গুয়েজ না, বাট কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে। ঠিক আছে, এখানে মনে করো এড, লোড, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এই ধরনের কিছু আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, সাথে মেমোরি অ্যাড্রেস, রেজিস্টার অ্যাড্রেস, এগুলো ইউজ করে আসলে একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ফাইনালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়াল প্রোগ্রামিংটা করি, প্রোগ্রামাররা সহজে কাজটা করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতেছি, যেটা মোর লাইক হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতোই। ঠিক আছে, অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতোই বোঝা যায়। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অনেক অথর অনেকভাবেই ক্যাটাগরাইজ করেছেন। তো ব্রডলি এটাকে ক্যাটাগরাইজ করা যায় এভাবে, যে স্ট্রাকচার প্রোগ্রামিং আর স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করে ফেলি। আমরা যে এতদিন যে কোডগুলো করছি, যেমন মনে করো সি বা সি প্লাস প্লাসে যে কোডগুলো এতদিন পর্যন্ত আমরা করে অভ্যস্ত, সেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার প্রোগ্রামিং। সো অ্যাকচুয়ালি স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি? এটা হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামিং প্যারাডাইম বা ল্যাঙ্গুয়েজ প্যারাডাইম মানে হচ্ছে গিয়ে একটা ওয়ে আর কি। সো এই প্যারাডাইমের মধ্যে যেটা করা হয়, এই ওয়েতে যে এখানে লেখা আছে এ প্রোগ্রামিং প্যারাডাইম দ্যাট ডিভাইডস দ্য কোড ইনটু মডিউল অর ফাংশন। তো আমরা জানি সিতে যেটা করতাম, আমরা ছোট ছোট ফাংশনে ভাগ করে নিতাম আমার প্রোগ্রামকে। আই হোপ তোমাদের ফাংশনের ডেফিনিশনটা মনে আছে। তো এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে আবার, যে আমার কিছু গ্লোবাল ডাটা থাকতে পারে। আচ্ছা, আমি হাইলাইটারটা অন করি। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু গ্লোবাল ডাটা আছে, মানে গ্লোবাল ভেরিয়েবল মনে করতে পারি আমরা। আর মেইন প্রোগ্রাম আছে। সো মেইন প্রোগ্রাম থেকে প্রোগ্রামটা শুরু হবে এবং মেইন প্রোগ্রাম কি করবে, বিভিন্ন ফাংশনকে কল করবে। ঠিক আছে, আবার একটা ফাংশন অন্য ফাংশনকেও কল করতে পারে। এইভাবে মেইনলি স্ট্রাকচার প্রোগ্রামিংটা হয়ে থাকে। তো স্ট্রাকচার প্রোগ্রামিং এর মেইন ফোকাস থাকে প্রবলেম সলভিং টাইপের, যে আসলে আমার প্রবলেমটা কি, সেটাকে আমি কিভাবে সলভ করব। এক একটা প্রবলেম এক একটা ফাংশনের মাধ্যমে সলভ করলাম। সাপোজ আমি একটা দোকানের কথা চিন্তা করতে পারি, যে দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে। তো সেই অনুসারে আমি একটা কাজ করতে পারি, যে প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলোকে সাজাতে পারি, অথবা ম্যাক্সিমাম প্রাইস কার সেটা বের করতে পারি। সো একটা ফাংশন হইতে পারে সর্টের জন্য, একটা ফাংশন হইতে পারে ম্যাক্সিমাম বের করার একটা ফাংশন হইতে পারে। তো আমি এইভাবে কোডটা করব। এই কোডটা কিভাবে হবে সেটা তোমরা অলরেডি মাথায় বুঝতে পারতেছো, মানে একটা ভিজুয়ালাইজেশন চলে আসছে তোমাদের মাথায়। তো আমরা নেক্সট ওওপি তে যাই, দেখি ওওপি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এখানে আমরা দেখতেছি যে এটা বেসড অন দ্য কনসেপ্ট অফ অবজেক্ট এন্ড দেয়ার বিহেভিয়ার। সো অবজেক্টটা কি সেটা আবার ইন ডিটেইলসে আমরা পরে আসবো। আপাতত অবজেক্ট বলতে আমরা বুঝতেছি যে মেইনলি ডেটাগুলা কিভাবে সাজানো আছে। যেমন ওওপি যখন চিন্তা করবে, যেমন পুরাতন যে এক্সাম্পলটা ছিল লাস্ট স্লাইডে যেটা বললাম, যে আমার একটা দোকান আছে, সেখানে কিছু প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কিছু প্রাইস আছে। তো ওওপি আগে তোমাকে আস্ক করবে না যে কি করব, আগে ওওপি আস্ক করবে যে কি আছে আমার।
তার মানে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটাকে আমাকে চিনিয়ে দাও, মানে প্রোডাক্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে ওয়েল ডিফাইন্ড ভাবে, যে প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের কোড কি বা ভ্যালু কি বা প্রোডাক্টের প্রাইস কি, এইসব ধরনের ইনফরমেশন নিয়ে সে আগে ডেটাটাকে প্যাক করে ফেলবে অবজেক্ট আকারে। দেন সে দেখবে আচ্ছা ঠিক আছে এক একটা প্রোডাক্টের মধ্যে আমি আসলে কি অপারেশন করব, তার বিহেভিয়ারটা কি হবে। সো আমি তখন বললাম যে ওকে ঠিক আছে, আমাকে ম্যাক্সিমাম যে প্রাইস আছে সেই প্রোডাক্টটা দেখাও। সো তখন সে আসলে ওইভাবে প্রোডাক্টগুলোর প্রত্যেকটা অবজেক্ট দেখে দেখে ম্যাক্সিমাম প্রাইসটা বের করবে। মানে এখানে মেইন একটা পার্থক্য হচ্ছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং আগেই অ্যাকশন নিয়ে চিন্তা করে যে ডাটা কি ধরনের থাকুক সমস্যা নাই, আমি কি করতে চাই সেটা হচ্ছে গিয়ে মেইন ফোকাস। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন ফোকাস হচ্ছে গিয়ে ডাটাটা কি ধরনের, ডাটা কি কিভাবে অর্গানাইজ করবো, ডাটাটা কি কিভাবে রাখবো, ডাটাটার মধ্যে কি কি অপারেশন করা যায় সেটা পরের স্টেপ। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা প্রবলেম সলভ করে। তো আমরা নেক্সট স্লাইডে এই পার্থক্যটা একটু সাইড বাই সাইড ভাবে দেখব। তো এখানে পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং স্ট্রাকচার প্রোগ্রামিং এর পার্থক্যটা দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমি একটু এক্সপ্লেন করে যাই যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মেইন ফোকাসটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে সে সেট অফ ফাংশন নিয়ে কাজ করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পুরো প্রোগ্রামটাকে সেট অফ অবজেক্ট হিসাবে রিপ্রেজেন্ট করে। ওকে, সো নেক্সট আছে আমার ডিফিকাল্ট টু মডিফাই। স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে আমার একটা কোড মডিফাই করা ডিফিকাল্ট। তো এইটা হয়তো বুঝতেও তোমাদের একটু কষ্ট হচ্ছে, কেন ডিফিকাল্ট হবে। সাপোজ 10-15 লাইনের কোড চিন্তা না করে তোমরা 500-600 লাইনের কোড চিন্তা করো। ঠিক আছে, যখন একটা বড় কাজ করতে যাবা তখন কয়েকশো লাইনের কোড আসলে কোনো ব্যাপারই না। তো যখন একটা সি এর কোড 300-400 বা 500 লাইন বড় হয়ে গেল এবং এটার মধ্যে দেখা গেল 20-30টা ফাংশন আছে, তখন কোনো একটা জিনিস চেঞ্জ করতে গেলেই দেখা যাবে জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তখন এটাকে ম্যানেজ করা, চেঞ্জ করা, এভরিথিং খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে, মানে টাইম কনজিউম হবে, কষ্টকর হবে। বাট ওপিটা ডিজাইনই করা হয়েছে ওইভাবে মডুলারাইজ ভাবে, ডাটার চারপাশে মানে অবজেক্ট দিয়ে যেভাবে ডিজাইন করা হয়েছে, ওইটা বাই ডিজাইন ওইটাকে মেনটেন করা স্ট্রাকচার প্রোগ্রামিং এর থেকে মোর ইজি। ঠিক আছে, তো সেটা কিভাবে ইজি সেটা অবশ্যই আমরা প্রোগ্রামিং না করলে বুঝবো না। এখানে পার্থক্যগুলা অনেকটাই তোমাদের কাছে ভেগ মনে হবে, কারণ আমরা ওপি সম্বন্ধে এখনো পরিচিতই না। বাট তারপরে আমি পার্থক্যগুলা যতটুকু পারা যায় এক্সপ্লেন করে যাচ্ছি। বাট পার্থক্যগুলো তোমাদের মাথায় থাকলে পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা যখন ওপি শিখতে থাকবো তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কেন এটা আর কেন এটা না। যেমন নেক্সট আমাদের যে পয়েন্টটা আছে যে ডাটা ইজ নট সিকিউরড। সো এখানে সিকিউরিটির দিক থেকে চিন্তা করলে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে ডাটাগুলো অত বেশি সিকিউর না, কারণ সে জাস্ট ফাংশন দিয়ে কাজ করে। তো কোন ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, কোন ফাংশন পারবে না, বা এই কোন ডাটাটা কোথায় অ্যাক্সেস করা যাবে, এ ধরনের কোনো সিকিউরিটি স্ট্রাকচার প্রোগ্রামে দেওয়া নাই। বাট অবজেক্ট ওরিয়েন্টেড এর বাই ডিফল্ট তার প্রিন্সিপালের মধ্যেই এনক্যাপসুলেশন বলতে একটা প্রিন্সিপাল আছে, যেখানে আসলে আমরা বলে দিতে পারি যে এই ডাটাকে অ্যাক্সেস করতে পারবে কি না। কিছু কিওয়ার্ড আছে, সেগুলা দিয়ে আমরা ডাটার অ্যাক্সেসটা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, সো ইন দ্যাট সেন্স ওপিটা হচ্ছে গিয়ে মোর সিকিউরড ডাটা হ্যান্ডলিং এর জন্য। দেন হচ্ছে রিইউজেবল কোড। সো সি বা স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা যেটা করি, ফাংশনকে আমরা রিইউজেবল কোড হিসেবে ইউজ করি, যে একটা কোডকে আমি ফাংশন বানিয়ে ফেললাম, সো ওই ফাংশনকে আমি যতবার ইচ্ছা রিইউজ করতে পারলাম। বাট যখন জিনিসটার স্কোপ আরো বড় হয়ে যাবে, বড় একটা সফটওয়্যার যখন বানাতে যাব, তখন আসলে শুধু ফাংশন দিয়ে যেই রিইউজেবিলিটিটা করা যাবে, ওপিতে অবজেক্টগুলা দিয়ে এই রিইউজেবিলিটিটা আরো অনেক বেশি করা যায়, অনেক বেশি রিইউজেবল হয় ওপি এর কোডগুলা। সো এখানে আরো কিছু কনসেপ্ট আছে, শুধু অবজেক্ট না, এখানে প্যাকেজ, ইন্টারফেস, আরো নানা ধরনের অ্যাবস্ট্রাকশন রিলেটেড কথাবার্তা আছে, যেগুলো দিয়ে কোড রিইউজেবিলিটিটা আরো বেশি বাড়ানো যায়। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ডাটা ইজ লুজলি কাপলড উইথ অ্যাকশন। মানে আমার যে ডেটাটা আছে সেটা অ্যাকশনের সাথে খুব বেশি টাইটলি কাপলড না, টাইটলি লাগানো না। যে মনে করো একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম যে সর্টিং এর ক্ষেত্রে, যে প্রাইসগুলো আমি ছোট থেকে বড় সাজালাম বা ম্যাক্সিমাম প্রাইস বের করলাম, তো এইটা হচ্ছে গিয়ে একটা ফাংশন আমি লিখে দিতে পারি সিতে, যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম বের করে দিবে, আমার এর মধ্যে যা আছে ম্যাক্সিমাম বের করে দিবে। তো এখন ডেটাটা হইতে পারে আমার প্রাইস,
প্রাইসের মধ্যে ম্যাক্সিমাম বের করে দিল। আবার হইতে পারে মনে করে কিছু স্টুডেন্ট আছে তাদের মার্কসের মধ্যেও ম্যাক্সিমাম বের করে দিল। সো দুইটা এরেই যদি আমি এই সেম ফাংশনে পাস করি, সে আমাকে ম্যাক্সিমাম দিতেছে, বাট অ্যাকশনটা এক ধরনের, ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার আমি প্রাইস দিচ্ছি, একবার এইজ দিচ্ছি, একবার হয়তো স্যালারি দিচ্ছি। সো ডেটার সাথে অ্যাকশনটা টাইটলি লাগানো না। বাট ওপিতে যেটা হয়, প্রত্যেকটা ডেটার সাথে তার অ্যাকশনগুলো টাইটলি কাপড় থাকে, ঠিক আছে? সো হয়তো এখন তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো না জিনিসটা, আমার জন্য এক্সপ্লেন করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। বাট অবজেক্ট ওরিয়েন্টেডে যখন মনে করো আমি একটা ওই প্রোডাক্ট যখন আমি ডিফাইন করব, তখন প্রোডাক্টের এখানে আমি যদি সার্চ করতে চাই, তাহলে প্রোডাক্টের জন্য তার নিজস্ব সার্চ দিতে পারি, নিজস্ব সর্ট দিতে পারি। সো ডাটাটার সাথে অ্যাকশনটা টাইটলি কাপল থাকে। ফাইনালি এবং মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়, স্ট্রাকচার প্রোগ্রামিংটা কোনোভাবেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সুইটেবল না, বিকজ স্ট্রাকচার প্রোগ্রামিং মেইনলি ফোকাসড অন প্রবলেম সলভিং। ঠিক আছে, তোমরা যারা এসএম করো বা এখন পর্যন্ত সি দিয়ে যেই প্রোগ্রামিং করছো, সবকিছুই কোনো না কোনো প্রবলেম সলভিং ছিল, যে হয়তো ম্যাক্সিমাম বের করো, মিনিমাম বের করো, জিসিডি বের করো, রিকারশন করো, ফিবোনাকি নাম্বার বের করো, এই ধরনের প্রবলেম সলভিং। সো সফটওয়্যারে কিন্তু আসলে মেইনলি প্রবলেম সলভিং থাকে না, অনেক কিছু মিক্সড থাকে। ঠিক আছে, যেমন তুমি জাস্ট একটা নর্মাল সফটওয়্যার কথা চিন্তা করলে, সেখানে ইউজার থাকবে, লগ ইন থাকবে, লগ আউট থাকবে, আরো অনেক ধরনের ফাংশনালিটি থাকবে। সো ডিফারেন্ট ফাংশনালিটি সব একত্র করার জন্য স্ট্রাকচার প্রোগ্রামিংটা কোনোভাবে সুইটেবল না। ওপিটাকে বানানোই হয়েছে এই ডেভেলপিংটাকে সহজ করে ফেলার জন্য, মডুলারাইজ করার জন্য। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি স্ট্রাকচার প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাইড বাই সাইড একটা পার্থক্য। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হোয়াই আমরা ওপি ইউজ করব। সো আমরা লাস্ট স্লাইডে যে পার্থক্যগুলো দেখে আসলাম, ওইখান থেকে আসলে ক্লিয়ারলি যে কেউ ডিসিশন নিতে পারবে যে আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাব বা বড় লেভেলে কাজ করতে যাব, তখন স্ট্রাকচার প্রোগ্রামিং এর চেয়ে ওপিটাকে অলওয়েজ প্রেফার করব। এবং মোস্ট মডার্ন ল্যাঙ্গুয়েজেস আর বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ওপি। ঠিক আছে, কম বেশি সব ল্যাঙ্গুয়েজই এখন অবজেক্ট ওরিয়েন্টেডের প্রিন্সিপালগুলোকে ফলো করে, কেউ কম করে, কেউ বেশি করে। সো কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নেব সেটা সম্বন্ধে আসলে আমি আর ফার্দার ডিসকাস করতে যাচ্ছি না, জাস্ট কিছু পয়েন্ট লেখা আছে, আগের জিনিসগুলাই রিপিট আর কি। তো নেক্সটে চলে যাই যে কেন জাভা। ওকে, এই প্রশ্নের উত্তরটাও আসলে আমি সংক্ষেপে এখানে দিব, কারণ নেক্সট যে আমাদের ভিডিও আছে ওইখানে আমরা জাভা নিয়ে ডিটেইলস আলোচনা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আসলে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল ফলো করে। জাভা ছাড়াও জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পাইথন, .NET, রুবি, স্কালা, পিএইচপি অনেকেই আছে। ঠিক আছে, সো মোস্ট কমন জাভার পরে যেটা ইউজ করা হয় সি প্লাস প্লাস ইউজ করা হয়। ইদানিং পাইথনটা খুবই রাইজ করতেছে। পাইথনও অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বাট এটাকে আবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। অবজেক্ট ওরিয়েন্টেডটা সে কিছু জিনিস ফলো করলেও স্ট্রিক্টলি ফলো করে না, সবগুলো ল্যাঙ্গুয়েজই স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করে না। একমাত্র জাভা হচ্ছে গিয়ে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজের চেয়ে জাভা হচ্ছে গিয়ে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। কারণ যখন প্রথমে তো কি আসছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইভ্যালুয়েশন যদি তোমরা দেখো, যে প্রথমে একটা বি নামে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তারপরে সি আসছে। সি একটা মোটামুটি না, সি ছিল পরবর্তীতে স্ট্যান্ডার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট সি দিয়েও যে লিমিটেশনগুলো ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং এর, এই জন্য পরবর্তীতে আস্তে আস্তে সি প্লাস প্লাস আসছে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করা হয়েছে। বাট সেটা সি কে এক্সটেন্ড করেই বানানো হয়েছে, মানে সিটাকেই সি প্লাস প্লাস বানানো হয়েছে। সো একবারে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ধরে জাভাকে বানানো হয়েছে, যেটার সোল পারপাসই ছিল যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করা। সি প্লাস প্লাস থেকে সরে আসছে সে, কারণ সি প্লাস প্লাসে তোমরা এতদিন পর্যন্ত যে কোডগুলো করে আসছো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার প্রোগ্রামিং এর কোডই করে আসছো, কোনো অবজেক্ট ওরিয়েন্টেড খুব বেশি কিছু তোমরা ইউজ করো নাই। সো ফাইনালি এই জন্যই আমরা জাভা চুজ করব, যে জাভা একটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে জাভা কিভাবে কাজ করে বা আর কি কি ফিচার আছে যে কারণে আমরা জাভাকে চুজ করলাম আমাদের এই কোর্সের জন্য। সো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।